শিকদার যে শিক্ষিত হয়েছে, বা আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, আমাদের মতো একটা ছাত্র যে এইভাবে ক্যান্সারে জড়িত হয়েছে, মানে ক্যান্সারে জড়িত হয়ে সে নিঃশেষ হয়ে যাওয়া, মানে কি আমাদের দেশের সম্পদ নিঃশেষ হয়ে যাওয়া। এই সেলিম শিকদারের জন্য আমরা যারা আছি বা দায়িত্বশীল যারা আছে, আমি মনে করি যে তার বিষয়ে অবগত হয়ে একজন মেধাবী সন্তানকে তার পরিবার দিকে তাকায়া, যে তার পরিবারে একজন সন্তান হয়েছে মানে তার পরিবার উন্নত হয়েছে, পরিবার উন্নত হওয়া মানে সমাজ উন্নত হওয়া, সমাজ উন্নত হওয়া মানে দেশ উন্নত হওয়া। এই পরিস্থিতিতে তাদের যে পরিবার, তাদের পরিবারে সাপোর্ট করার মতো কেউ নাই। তারপর সে লেখাপড়া করে তার পরিবারকে যেভাবে হোক সাপোর্ট করে আসছে, ঠিক আছে। এই দীর্ঘ 2 বছর যাবৎ সে ক্যান্সারে আক্রান্ত। বাংলাদেশে সে চিকিৎসা করছে ঢাকা মেডিকেলে সে অটোলোগাস বোন মেরু ট্রান্সপ্লান্ট করছে, সেখানে প্রায় তার 22 থেকে 25 লক্ষ টাকা খরচ হয়েছে। এই ঢাকা মেডিকেলের বিভাগীয় প্রধানের পরামর্শ নিয়ে সে আবার ইন্ডিয়া গেছে, টাটা মেডিকেল হসপিটালে চিকিৎসা করছে, সেই জায়গায় প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়েছে। সর্বশেষ ওই জায়গার পরিস্থিতি, ওই জায়গার ডাক্তাররা বলছে যে তাকে অ্যালোজেনিক বোন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। এখন এই পরিস্থিতিতে তার প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা বা 40 থেকে 50 লক্ষ টাকা লাগবে, যা তার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং কি তাদের যে জায়গা সম্পত্তি আছিল, সেগুলো তাদের সেই সম্বলটুকু বিক্রি করে সে তার পরিবার এবং কি তার আত্মীয় স্বজন সর্ব সাপোর্ট করে গেছে। এমন পরিস্থিতিতে একজন মেধাবী শিক্ষার্থী বা একটা মেধা আমাদের দেশ থেকে যে সে নিঃশেষ হয়ে যাবে, সেটা আমরা চাই না। সেজন্য আমাদের এই সেলিম শিকদারকে বাঁচিয়ে রাখার জন্য, এই মেধা সম্পদকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি মনে করি যারা দায়িত্বশীল আছে, যারা অর্থবিত্ত আছে, যারা রাজনীতিবিদ আছে, যারা সংসদ সদস্য আছে, যারা উপজেলা চেয়ারম্যান আছে, এবং কি সর্বশেষ আমাদের যে আশ্রয়স্থল, আমাদের ছাত্রলীগের যে আশ্রয়স্থল, বর্তমান বাংলাদেশ সরকারের যে সর্বশেষ ঠিকানা, বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলা গড়ার যে একমাত্র হাতিয়ার, জননেত্রী শেখ হাসিনা। আমরা শেখ হাসিনার কাছে, আমাদের নেত্রীর কাছে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই সেলিম শিকদারের পক্ষে আহ্বান জানাচ্ছি, বা তার কাছে আমরা এই সেলিম শিকদারকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য কামনা করছি। এবং যে যেখান থেকে যা পারে, যেইভাবে পারে, তার পরিবারকে, সেলিম শিকদারকে বাঁচিয়ে রেখে যাতে তারা একটা সুন্দর সুখী পরিবারে থাকতে পারে এবং কি আমাদের মাঝে সেলিম শিকদার বেঁচে থাকতে পারে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ, মাননীয় সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপু সহ সবার কাছে আমার উদাত্ত আহ্বান, সেলিম শিকদারের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন, এই মেধা সম্পদকে বাঁচিয়ে রাখুন।